হায়াত, মৌত, রিজিক এগুলো আল্লাহর হাতে। তো এটা আমরা আসলে অনেকে মানি, অনেকে মানি না। কারণ একটি কথা মনে রাখবেন, আমি 27 বছর আগের একটি ঘটনা বলি। এক জায়গায় কাজ করি, কোম্পানির আন্ডারে, অনেক লোক। এখানে এই যে করিডর বলি আমরা, আর করিডরের সামনে দাঁড়াই থাকি। প্রত্যেক দরজার সামনে বাংলাদেশি একজন একজন আছে, কারণ এরা কাজ করে, এদের বসের অফিস সামনে এরা দাঁড়ায় থাকে, বস কখন ডাক দেয়। তো সবাইকে বকশিস দিছে, আমি হতভাগা বকশিস পাইলাম না, অথচ আমার দরজার সামনে দিয়ে গেছে। এটা তো একটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, তাই না? কেন? তো এখন আমরা যারা আছি, এতে কি আমি মন খারাপ করছি? নিঃশ্বাস ফেলাইছি, মন খারাপ করছি, হয়তো আমার নসিবে নাই, আমার রিজিকে রাখে নাই। তাই বলি কি আমি যিনি দিয়ে গেছেন বা যিনি পাইছেন এদেরকে আমি দোষারোপ করতে পারি? কখনো না। যেটা আমার ভাগ্যে নাই, যেটা আমার নসিবে আল্লাহ রাখে নাই, সেটা নিয়ে আমি হায়াত উদাস আফসোস করে কোনো লাভ হবে না। তো এমন ঘটনাটা বললাম এই জন্যে, আমাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন, পাঞ্জেকানা নামাজ পড়তে আমাদের 5 ওয়াক্ত নামাজি, দেখতে শুনতে সৎ, জ্ঞানী, কিন্তু তারা ওই যে হায়াত, মওত, রিজিক এই 3টা মানতে রাজি নেই, আল্লাহ লাগে গোসা করে। তো এরা কোন ধরনের লোক? আমরা যারা মুসলমান জাতি আছে, সকল জাতির মানুষই বিশ্বাস করে যেটা আমার ভাগ্যে কুফল আল্লাহ রেখে রাখছেন সেটাই আমার হবে। হ্যাঁ, তবে আমি আল্লাহর কাছে কাঁদতে পারি, চাইতে পারি নামাজের মাধ্যমে, নামাজ পড়ার পরে দোয়া দুরুদ আবদার করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ আমার একটা রাস্তা খুলে দেয়। তা না করি আমরা, কে বলি দোষ, আমরা দোষ দিই, অমুকের কারণে আমার এটা হয় না, তমুকের কারণে আমার এটা হয় না। একটি কথা চিন্তা করবেন, যারা আপনারা এই ধরনের লোক আছেন, আপনাদের ইমান বা আপনাদের যে আমল এগুলো থাকবে কি না সেটা আসলে আমি হাদিস করার নিয়ে তেমন একটা অভিজ্ঞতা নাই, তবে নিজের একটা জ্ঞান ধারণা বলতে পারি আপনাদের এই যে আমল, ন্যাক আমল, এগুলোর ঘাটতি হয়ে যাবে এই অবিশ্বাসের কারণে। যেটা আমার নসিবে নাই, যেটা আমার ভাগ্যে আল্লাহ রাখে নাই, সেটাকে নিয়ে আমি ধৈর্য ধারণ করে থাকতে হবে। যেদিন আল্লাহ আমার নসিবে রাখবে, আপনি আসবে, এটাই আশা করে থাকেন। হায়াত, মৌত, হায়াত আপনার যতদিন আছে এই দুনিয়াতে আল্লাহ ততদিনই আপনাকে রাখবে। আর কেউ অভিশাপ দিলেও আপনার কিছু হবে না যদি আপনার সোজা থাকেন। মৌত, মৌত আপনার যে কোনোভাবে, যে কোনো জায়গায়, যে কোনো স্থানে যখন ডাক আসবে তখনই আপনার চলে যেতে হবে, নিয়ে যাবে আপনাকে আল্লাহ। সুতরাং এই 3 জিনিসের প্রতি আস্থা অবশ্যই মহান রবের নিকট রাখতে হবে আমাদের সকলকে। তাহলে আমরা পরিপূর্ণ নামাজ, হজ, যাকাত, সততা এগুলো যদি আমাদের পরিপূর্ণ আমরা পালন করতে পারি, হয়তো আল্লাহ আমাদেরকে জান্নাতও নিতে পারে। কারণ আমরা যদি দোদিল বান্ধা কলমাসর হয়ে যাই, তাহলে আমরা যাইতে হইবে দোজখের ভিতরে। কেউ রাগ করবে না, কথাগুলো বলছি আসলে আপনাদের যারা বুঝেন না, আপনাদের জন্য বলছি। আসলে কতটুকু যুক্তি আছে না না আছে সেজন্য বলছি, কারো করে ইন্ডিকেটও করিনি। এটা একটা বর্তমানে আমাদের চারপাশের সবাই এই রোগে আমরা ভুগতেছি, অনেক মানুষ এই রোগ নিয়ে আমরা ভুগতেছি। এটা একটা ভাইরাসের মতো বর্তমান সমাজে চলছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।